কেন এসেছিস? তোমাদেরকে আমি অনেক কষ্ট দিয়েছি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। কেন? প্রেম শেষ হয়ে গেল? তুই যদি নিজের হাতে আমাকে বিষ এনে দিতি, আমি খুশি মনে খেয়ে নিতাম, একটা কথাও বলতাম না। মা, কেন রানু, কেন তুই এই বিয়েটা করলি? সব কেন উত্তর হয় না মা। বান্টি কোথায় মা? ওকে দেখছি না। খুলনা গেছে মামার ওখানে। ওকে দেখার জন্য মনটা কেমন করছিল। ও আসলে বলো আমার ওখানে একবার যেতে। তোকে আদর যত্ন করে? হ্যাঁ। পুষ্পর দাদি? বাদ দাও তো মা। পুষ্পর মার খবর পেলাম, তুই নাকি ওনাকে গুলি করেছিস। মা, এসব কথা তুমি বিশ্বাস করেছো? কিছু খাবি? না। কান গলা খালি কেন? সোনা দানা কিছু দেয়নি? মা, আমি আসি, ও না খেয়ে বসে থাকবে। একটা কথা বলি? কি? না মানে, আকমল সাহেব যে বলেছিল তোর নামে মিরপুরের জমিটা লিখে দিবে, সেটা কি দিয়েছে? আর ওই বাড়ির একটা ফ্ল্যাট? কেন? আরে ওই লোকটা মরে গেলে তোর তো কিছুই থাকবে না, তখন তো আমও যাবে, ছালাও যাবে। ছি। আসবো মা পুষ্প? আসুন স্যার।
সব ঠিকঠাক? জি। তোমাকে এত মলিন দেখাচ্ছে কেন মা? স্যার, বলো মা। আমি আপনার কথা রেখেছি। হুম। স্যার, বলো মা। আমি কি কখনো পারবো আমার সন্তানকে অস্বীকার করতে? আমার রক্তকে মিথ্যে করে দিতে কেউ কি পারে? আমি তোমাকে সান্ত্বনা দিতে পারবো না মা। সান্ত্বনা দেওয়ার ক্ষমতা আমার নেই। শুধু একটা কথা মনে রেখো, the secret of the inner peace is to believe that nothing and nobody in this world truly belongs to you. তাই বলে বাবা মা সন্তানের ভেতরেও সেই বন্ধন থাকবে না? গতস্য সূচনা নাস্তি। অতীত ভুলে যাও মা। স্বপ্ন দেখো, তোমার যে সন্তান আসছে তাকে নিয়ে স্বপ্ন দেখো। তুমি যে বন্ধন থেকে বিচ্যুত হয়েছো, তোমার সন্তান যেন সেই বন্ধন থেকে কখনোই বিচ্যুত না হয়। আসি মা। মা, ও মা, এই ঘরে একা আমার ঘুম আসে না। সারা রাত জেগে বসে থাকি, আসেন না। মা, মা, কে? আমাকে চিনতে পারছেন না? কে? কে তুমি? কেন আসছো? কেন? একা একা আমার ঘুম আসছে না মা। যাও 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 যাও। আকমল, আকমল, এই আকমল, আকমল, কি হয়েছে মা? নাক ডেকে ঘুমাচ্ছিস? বলে মরে গেছিস নাকি? আমি যে এত দূরে দরজা ধাক্কাচ্ছি শুনতে পাস না? কি হয়েছে সেটা বলবেন তো। আমাকে নিচে দিয়ে আয়। মানে? আমি কি জাপানি ভাষায় কথা বলি নাকি? আমি তোর বাড়িতে থাকবো না, আমাকে বাবলুর বাড়িতে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, সেটা দেয়া যাবে। যাবেন আপনি, কিন্তু এখন না, সকালে যাবেন। না, আমি এক মুহূর্তে এখানে থাকবো না। আমার রাত কটা হয়েছে এই যে দেখেন, ধারণা আছে আপনার? 14টা বাজুক, আমাকে তুই দিয়ে আয় বাবা, দিয়ে আয়, দিয়ে আয়। চাচা, দাদি মনে হয় কিছু দেখে ভয় পাইছে। আয় চুপ। কি 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 দেখেছেন আপনি? অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ, সব কটা অকৃতজ্ঞ। নিজেরা মনের সুখে নাক ডেকে ঘুমাবে
আর মাটা সারা বাড়ি পাহারা দেবে? মা চলেন, আমি আপনার সাথে ঘুমাবো। না, লাগবে না, লাগবে না, আমার কাউকে লাগবে না, আমার কাউকে লাগবে না। মা না। চলেন, চলেন না। আমার সাথে আসেন, আসেন। মা এখানে ভীষণ ভয় পাচ্ছেন। মার মার মাথা খারাপ রানু। মার আচরণকে তুমি বিশ্লেষণ করতে পারবে না। Forget it. শোনো, এই চাবিটা রাখো। কিসের চাবি? ওই নতুন ভাড়াতে আসবে আজকে একটা, কিছু টাকা অ্যাডভান্স করে যাবে, রেখে দিও। দেখছি। তুমি এ বাড়ির? হ্যাঁ। তোমার বাবা আছেন? জি। আকমল সাহেব বাসায় নেই? আপনি? আমি উপরতলাটা ভাড়া নিয়েছি। তোমার বাবা আছেন? জি, আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। কে এসছে? কে আবার, যার জন্য অপেক্ষা করছিলেন? আরে কে এসে? তোমার নতুন ভাড়াটে ও, বললো তোমার বাবাকে ডেকে দাও। একবার না, দুবার বললো। তুমি হাসছো? রাগে আমার গা জ্বলে যাচ্ছে। আপনাকে তো বলেছি মানুষ মাত্র আমরা দুজন, আমি আর আমার ছোট ভাই। ও, তো আপনার হাজবেন্ড দেশে আসেন না? আসেন 2-3 বছর একবার। সৌদি আরবে চাকরি খুব করণীয়। আপনি তো চাকরি করেন, আপনার ছোট ভাই কি করে? ও এখনো কিছু করে না, মাত্র 3 পাস করলো, চাকরি খুঁজছে, হয়তো হয়ে যাবে, কিন্তু এই শহরে চাকরি খুব কঠিন আসলে। প্লিজ চাবিটা যদি হ্যাঁ, মালপত্র এক্ষুনি এসে পড়বে। থ্যাংক ইউ। আচ্ছা, যে মেয়েটি দরজা খুললো সে আপনার স্ত্রী? জি। আমার স্ত্রী। ও আচ্ছা, আমি আসি। তুমি রানু না? কেমন আছো রানু? তুমি এখানে? আমি নতুন ভাড়াটে। ও ভয় পেলে? না, ভয় পাবো কেন? তোমরা কতলায়? দোতলায়। তার মানে বাড়িওয়ালা আকমল সাহেব আমার স্বামী। তোমার স্বামী? কেন রানু? কেন মানে? এটা আমার ব্যক্তিগত ব্যাপার দীপু। সরি, এক্সট্রিমলি সরি। আমি আসি। তোমার সাথে এভাবে দেখা হবে আমি ভাবিনি। আমিও না। মা তো আমার আর একার না, তোরও তোমার প্রতি দায়িত্ব আছে না? সেটা কতদিন অস্বীকার করবি? না, আমি সেটা অস্বীকার করছি না। আমি আপনার অনুমতির জন্য এসেছিলাম। দিলাম, অনুমতি দিলাম। আর কিছু? জি না। না কেন?
তোর ভাগের দলিল আলাদা করে রেখেছি, নিয়ে যা। আমি খুব লজ্জিত ভাইজান, সেদিন হঠাৎ করে কি যে হলো। হওয়াটাই তো স্বাভাবিক, বয়স হচ্ছে, সম্পত্তির ভাগ নিতে হবে না? আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন কথা বলবো না। আসি। কি করে বুঝলে মা আমার পিপাসা লেগেছে? সত্যি গলাটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। ভাত দিয়ে দেবো মা? ভাত খাবেন এখন? না না না, পরে খাবো, তুমি একটু ব্যস্ত হয়েও না। আমি তো আর এখন মেহমান না, এখন থেকে আমি এই বাড়িতেই থাকবো। ওই ডাইনিটার সঙ্গে থেকে থেকে আয়ু আমার অর্ধেক হয়ে গেছে। আগে একটু প্রাণ ভরে শ্বাস নিয়ে নি, তারপর খাবো। কিন্তু বৌমা, তোমাকে তো কখনো কিছু খেতে দেখি না, কেন বলো তো? মা, আমার মুখে রুচি নেই। রুচি নেই? সত্যি করে বলো তো বৌমা। পরে বলবো মা। আর বলতে হবে না, আমি বুঝে গেছি। মাশাআল্লাহ, খুব খুশির খবর। বৌমা, বাবলুটাকে বলেছিলে দলিলগুলো সব বুঝে নিতে? তোমাদের জন্য না হোক, এখন তো তোমার সন্তানের জন্য দরকার হবে। ভাইজানকে দলিলের কথা বলাতে ওর উপর খুব রাগ করেছেন মা। ছেলেটার একেবারে দস্যুর স্বভাব হয়েছে, ছোট ভাইয়ের গলায় ছুরি চালাতেও বাধে না। বাবলুকে বলো যেভাবে পারে ওগুলো উদ্ধার করতে। আচ্ছা বৌমা, বড় বউয়ের গয়নাগুলো কোথায় বলতে পারো? ভাবি তো বলেছিল ওগুলো নাকি ভাইজান ব্যাংকের লকারে রেখে দিয়েছেন। এখন কোথায় আছে জানি না। আর জানতে হবে না, জানতে হবে না, ওগুলো সব ওই ডাইনির কপালেই আছে। ও তো আমি আগেই বলেছি। সেটা আমরা কি করতে পারি মা? পারি, আমি পারি, আমি পারি। প্রাণ থাকতে আমি বড় বউয়ের গহনা বেহাত হতে দেব না। হ্যাঁ, তোমার জন্য। এগুলো কার? এখন তোমার। এগুলো পুষ্পর মার ছিল, তাই না? সে তো নেই। তাতে কি, তারই তো ছিল। রানু, বলো। রানু, আমি ইচ্ছে করলে তোমাকে নতুন গয়নাই বানিয়ে দিতে পারতাম, কিন্তু হঠাৎ মনে হলো যে এতগুলো গয়না লকারে পড়ে আছে, এগুলোর উপর তো তোমারই এখন অধিকার, কারণ তুমি আমার স্ত্রী। আর পুষ্প? পুষ্প, পুষ্পকে আমি হারিয়েছি রানু। কিন্তু মা রাগ করবেন, আমি চাই না। থাক, আমার গয়নার দরকার নেই। তুমি ওগুলো আবার লকারে রেখে এসো। দেখো, পুষ্পর মাকে আমি শখ করে অনেক গয়না বানিয়ে দিয়েছিলাম, কিন্তু কখনো তাকে সেগুলো পড়তে দেখিনি। বাক্সেই পড়ে থাকতো সারাক্ষণ, মাঝে মাঝে বের করে দেখতো, ব্যাস। আসলে আসলে ওর মধ্যে উচ্ছ্বাস বড় কম ছিল।
আর আমি? I found you in a wrong time at a wrong place. জানো, আমার প্রথম জীবনে যদি আমি তোমাকে পেতাম, আমাদের দুজনে দেখা হতো, তাহলে আমাদের জীবনটা অন্যরকম হতো, স্বপ্নের মতো। মাঝে মাঝে নিজেকে বড় অপরাধী মনে হয়। তুমি কেন আমাকে বিয়ে করতে গেলে? তোমার প্রেমে যে কোনো রাজপুত্র প্রাণ দিতে পারত। গয়না পরলে তুমি খুশি হবে? মা, ও মা। কে 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 মা, তুমি এসছো কেন? রানু আমার গয়না পরে ঘুরে বেড়াচ্ছে, আপনি কিচ্ছু করলেন না? যাও যাও। গয়নার জন্য আমার ঘুম হয় না, সারাদিন শুধু কাঁদি। আমার মৃত্যু আপনি নিজে হাতে ধরে দিলেন, রানুকে কিচ্ছু করলেন না। আমার চেয়ে কি রানু আপনার কাছে বেশি আদরের মা? যাও যাও। শিরিন 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 শিরিন। মা কি হলো? শিরিন কি হচ্ছে মা? মা ভয় পেয়েছেন? এটা কি হলো? একটা পেয়েছে বাপের স্বভাব, আর একটা হয়েছে হাদারাম। দুনিয়ার কোনো খোঁজ খবর রাখিস? সমস্ত